বর্ষাকালে মুমূর্ষু রোগীদের কথা মাথায় রেখে রক্তদান শিবির ভাঙড়ে। এদিন ভাঙড় 2 নম্বর ব্লকের শানপুকুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতা মহসিন মোল্লার উদ্যোগে চণ্ডীহাট ও কাশীপুর যুবক বৃন্দদের পরিচালনায় এই রক্তদান শিবির আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভা অবজারভার শওকাত মোল্লা, আব্দুর রহিম মোল্লা, বাহারুল ইসলাম, মমিনুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ববর্গ। এদিন রক্তদান শিবিরে প্রায় 100 জন রক্তদাতারা রক্তদান করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা 20+। দেখুন, আমি যুবকবৃন্দকে প্রথমেই ধন্যবাদ জানাবো যে এই সময়ে খুবই রক্তের প্রয়োজন, রক্তের হাহাকার চলছে। একটা অংশের ডাক্তাররা তারা ঠিকমতো ট্রিটমেন্টও করছে না, অনেক মানুষও মারা যাচ্ছে, অনেক অপারেশন বন্ধ। এমন একটি সময়ে আমাদের কাশীপুর চণ্ডীহাট যুবক সংঘের ব্যবস্থাপনায় এখানে যে রক্তদান শিবির, এই রক্তদান শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এবং বিশেষ করে যারা রক্তদান করছেন তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে নিজের জীবনের সেরা সম্পদ দিয়ে অন্যের জীবন বাঁচানো, এই যে মানসিকতা, এটা অনেক পুণ্যের কাজ। প্রত্যেকেই সুস্থ থাকবে, প্রত্যেকে ভালো থাকুক, এটা আমি অন্তত আশা করি। আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান? চলে আসুন A to Z কার ওয়ার্কশপে। সব ধরনের 4 চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ, এসির কাজ, ডেন্ট, পেইন্ট, সার্ভিস, ওয়াচিং, পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা, পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয়। কলকাতা বা নিউ টাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন। ঠিকানা ভাঙড়ের হাতিশালা 6 লেন K1 বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই। যোগাযোগ করুন 9832362414 নম্বরে। দেখুন, এটা একবার ট্র্যাডিশন চলছে একটা। আমি গত বছরে দেখেছি যে আমার ওখানে অনেক রক্তদান শিবির হয়েছে, কিন্তু কোনো থ্যালাসেমিয়া রোগী বলি আর অন্য কোনো রোগী বলি যখন তাদের সেই কার্ড নিয়ে পাঠাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে সেখান থেকে ব্লাড পাওয়া যাচ্ছে না, বলছে যে ডোনার নিয়ে আসতে হবে, তবে এখানে ব্লাড দেওয়া হবে। আমি সেই কারণে বিভিন্ন হসপিটালগুলো যারা আছে, ব্লাড ব্যাঙ্ক যেগুলো আছে, বিভিন্ন সংস্থাগুলো যারা এই ব্লাড কালেকশন করে, সরকারি বেসরকারি, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে মানুষের যে উদ্দেশ্য, যে লক্ষ্য, যে নিজের রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচানো, এটা থেকে না যেন বঞ্চিত হয় মানুষ, এটাই আমি অন্তত আশা করব। আর কিছু ব্যবসায়ী আছে তারা এটাকে নিয়ে ব্যবসা করে, তাদেরকে এটা থেকে বিরত থাকার জন্য আমি রিকোয়েস্ট করব। না, নিশ্চিতভাবে আমরা সর্বসময় থাকি। বিশেষ করে ক্লাবের ছেলেদের আমি খুব ভালোবাসি। সমস্ত ক্লাবের যারা মানুষের জন্য কাজ করে, সমাজের জন্য কাজ করে, যারা এই ধরনের সমাজ সেবামূলক কাজ করে, সে রক্তদান শিবির বলি, বস্ত্র বিতরণ বলি, ফুটবল টুর্নামেন্ট বলি বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বলি, আমরা বরাবরই তাদের সঙ্গে থাকার চেষ্টা করি, আজও আছি এবং আগামী দিনেও থাকব। দেখুন, একটা বিষয় হচ্ছে, আপনারা জানেন যে মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচাতে প্রত্যেক বছরে যে রক্তের সংকট তৈরি হয় সারা ভারতবর্ষ তথা বাংলায়, সেই রক্তের ঘাটতি মেটানোর জন্য আজকে আমাদের এই ছোট্ট একটা প্রয়াস। আমাদের ছেলেরা প্রচুর খাটাখাটনি করে আজকে এই উদ্যোগটা নিয়েছে। এই বর্ষাকালীন আপনারা দেখছেন প্রচুর বৃষ্টি পড়ছে, তার মধ্যেও যেভাবে আমাদের ছেলেরা খাটাখাটনি করছে এবং ডোনাররাও একে একে এসে উপস্থিত হচ্ছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। মাননীয় অবজারভার, আমাদের প্রিয় নেতা, তিনি এত দুর্যোগের মধ্যেও তার মূল্যবান সময়ের মধ্য থেকে আজকে এসে যেভাবে আমাদের ডোনাররা এবং আমাদের যারা এই কর্মসূচি নিয়েছে তাঁদেরকে উদ্বুদ্ধ করেছেন, তাঁদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমাদের বাহারুল ইসলাম দাদা, আপনারা জানেন তিনি দক্ষিণ 24 পরগনা কৃষি কর্মাধ্যক্ষ, তিনিও এসেছিলেন। আমাদের রহিম কাকা ছিলেন, মমিনুর কাকা ছিলেন, আমাদের রিঙ্কুদা, আমাদের এই অঞ্চলের প্রধান মিরাজুলও ছিলেন। সবাই আমরা এই রক্তদান শিবিরে আজকে তাঁদেরকে ধন্যবাদ জানাই, যেভাবে তাঁরা আজকে সহযোগিতার হাত আমাদের মধ্যে বাড়িয়ে দিয়েছেন। আমরা একটা বিষয় হচ্ছে, এই কাশীপুর বাজার আপনারা জানেন, এখানে আমরা দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে হিন্দু মুসলমান ভাই ভাই একসঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলি। দুর্গাপুজো যেমন আমাদের সকলেরই উৎসব, সেই সঙ্গে সঙ্গে আজকে যেমন এই রক্তদান শিবির এবং বিগত দিনে যে ঈদ এবং অন্যান্য যে আমাদের মুসলমানদের পার্বণগুলো আছে, তাঁরা তাতেও অংশগ্রহণ করেন। আমরা একসঙ্গেই এখানে ওঠা বসা করি, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা অবশ্যই এই দুর্গাপুজোয় তাঁদের উৎসবে আমরা একসঙ্গে সামিল হয়ে একসঙ্গে আনন্দ উদযাপন করব। আজকে আমাদের উদ্যোগ আছে 120 জন ডোনার আমরা উদ্যোগ নিয়েছি, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো ডোনার এখনও সব এসে উপস্থিত হয়নি। আমরা চেষ্টা করছি সম্পূর্ণ কোটাটা যাতে পূরণ করতে
পারি আমরা তার দিকে অবশ্যই খেয়াল রাখব। আমার নাম মহাসিন মোল্লা।